এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল ফারাফা। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহুবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার কয় মুসলমান, আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় ও মুসলমান, মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি
পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে maaf করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী কোন নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছে রে মুসলমান। কে কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কানলেন নবী, পৃথিবীর মধ্যে সে কানলেন উম্মতের মায়ায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজি। হযরতে আমি শুরু থেকে একটা কাসিরে বলেছিলাম হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিরাট পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, ধন সম্পদ এত পরিমাণ দিয়েছিল, এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। এমন ক্ষমতা, যিনি বাতাসের সঙ্গে চলাফেরা করতেন, যিনি সিংহাসন নিয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াইতেন, হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সঙ্গে সঙ্গে চলে যেত। আরেকজন ব্যক্তি মুসলমানদের মধ্যে মুসলমান, শুনে নেন, যার নাম আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমি আজকেও জানা দিয়ে যাই, মুসলমানদের মধ্যে 2 জন ধন সম্পদ আলা বিশাল ব্যক্তি রাজত্ব আল্লাহ দান করেছিল যাদেরকে, তাদের মধ্যে আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এত বড় লম্বা মানুষটায় লম্বা ছিল 48 হাত লম্বা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই মানুষটা লম্বা ছিল 48 হাত, হায়াত পৃথিবীর মধ্যে। এ মুসলমান গভীর মনোযোগ, 12,000 মাইল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। এই ব্যক্তির মুসলমান এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিল 1600 বছর হায়াত দান পেয়েছিল। আল্লাহ পাক তারে কত বছর দান করেছিল? যেটা বলা যাবে না কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আর কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতাশালী করেছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকেও ক্ষমতা দিছে, কাফের মুশরিকদের দিছে। দেখছে আমার আল্লাহ কারা আমার প্রতি রুজু হয়, কারা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। মুসলমান শুনে নেন, এই কাফের বেঈমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন বলা হয়, ওই মিশরের অধিপতি। আরেকজন হলো বাদশা বাসল মসমুক বুক্তানস। এই 2 জনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কাফের বেঈমান কাফেরদের মধ্যে 2 জন আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে নবী সুলাইমান যখন এই বাল্য থেকে, যখন কিশোর জীবন থেকে যখন যৌবন আসলো, এই যুবক ভাইরা শুনে নেন, ওরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো। এর সুলাইমান নবীজিকে যে যুদ্ধের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বলল, এ মন্ত্রী, এ এমপি, এ আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব, তোমরা মেয়ে দেখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম দিলের কান লাগা শোনো গো, নবী মুসলমান শোনো না। এ মুসলমান শোনো, উনি ঘোষণা করলেন যে মেয়েকে বিয়ে করব 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার গুণ থাকবে সামানতের খেয়ানতদারি হবে না। 2 নাম্বার সে ব্যক্তি আমলদারি হবে। 3 নাম্বার তার বংশটা ভালো হওয়া লাগবে। যে বংশের ভিতরে বাতিলেরা আছে, এ যুবকেরা তোরা যারা বিয়ে করবি খোঁজ লবি, যত বড় নামাজি হোক, ওই ওহাবিদের কোন জাত যেন ঘরে না আসে। ধরে কোন ঠিক কিনা? মনে থাকবো, এরা ওই খাসলাতটা ধরতে হইব। ওই জাতির ভিতরে ঢুকা যাবে না, এই জাতিরে কোনোদিন মানুষ করা যাবে না, ঠিক কিনা?
এ মুসলমান, তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। চতুর্থ নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে ছড়িয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবেন। কোন নারী আসুনি, এমন কোন নারী চারটে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দিব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জেলের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা তিনটা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাক দে বললেন, কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো তিনটা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। রে মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে। কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না। এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয়, আমি ওফাত হয়েছি, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না। কারণ এই পারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ও পারেও শান্তির জন্য আমি ঘুমায় গেছি। কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন, আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি উম্মতের হয়ে। আল্লাহ, অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে, নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন নবী বলেন, আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও। সে বলে না আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী রাজি হইলে আল্লাহ রাজি, ঠিক কিনা? নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবি বল, দুঃখ নাই, কেন আমি পাগল মানুষ, জ্ঞান নাই, বুদ্ধি নাই। যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সাইডে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড়, নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কথা বুঝেন নাই? আমার ফতোয়া শুনছেন? কি আমারে কি বললো জানেন? নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই
জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনে, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ। আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো, নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাস গুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। অন্তরের ভিতরে নবীর দুশমনের রাসূল। ওই জামানায় ছিল একদল মিনান নাস, মানুষের মধ্যে মায়া করল, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, মা মুমিনিন। একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে, মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম, তাদের ভিতরে নবী নাই। এরা হলো দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো দুশমনের। আজকে আমাকে মোবাইলে একজন চট্টগ্রামের এক ভাই খুব গালাগালি করলো। আমার মেহেদি হাসান ধরছে, আমার আপনাদের যে ইসলামী ওয়াজ টিভির মালিক উনিও ধরছে ফোনটা। আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। উনি আমার এমন যারা আমাদের অমকের অমক কথা বলছেন, অমকের অমক কথা বলতেছেন। ঘটনাটা কি? আপনারা দুশমনের রাসূল না আমরা দুশমন? আরে দুশমনের রাসূল যারা নবীর তাবারকরে যারা পায়খানার সঙ্গে তুলনা করতে পারে, আমার নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারে, আমার নবীর নূরের বিরোধিতা করতে পারে, নবীর হাজের নাজরের বিরোধিতা যারা করতে পারে, আমার নবীকে সাধারণ পাবলিক যারা মনে করতে পারে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ, এদের সাথে কোনো সম্পর্ক মনে থাকবো? সে যত বড় কুতুব হোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে যাবেনি। ওরা রাসেল বাইফারের মতো বিষাক্ত। ওরা সবল দিলে, ওরা সবল দেয়, উপরে একটা রূপ ভিতরে একটা রূপ। দিক বুতে উপরটা যত চাকচিক্কা দেখা যায়, আল্লাহর কসম ওদের ভিতরটা, যেহেতু ওই বংশের মধ্যে আমার বিস্তার, কারণ আমার অধিকাংশ চাচারা ওই পন্থী। আপনারা যাইবেন, বক্তার বাড়িতে যাইবেন, বক্তার দাওয়াত দেওয়ার জন্য একটু দয়া করে মোবাইল বন্ধ করে একটু বাড়িতে খোঁজ নেবেন, কোন বক্তা কোন জায়গা আছে, কোন বক্তার অবস্থা, কোন বক্তার বাড়ি বেপর্দা, কোন বক্তার বাড়ি কি অবস্থা, একটু বাড়ির খোঁজ নেবেন। এটা আমাদের একান্ত দায়িত্ব আমি মনে করি। অনেক বক্তা আছে উপরে লিবাস লাগাইছে সুন্নিয়াত, ভিতরে ওয়াহাবিতে ভরা, গোলালু হয়ে যায়। গোলালু টাকার লোভে, আমার জানা মতো অনেক বক্তা টাকার লোভে দাওয়াত দিলে যদি 1 লাখ ঝেড়ে দেয়, 80,000 ঝেড়ে দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় মাহফিলে যায় কিয়াম দুরুদ না কইরে চলে আসে। আমার জানা মতো আছে অসংখ্য ওলামা ইকরাম, তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই যে দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি। তা আমার 7টা চাচা, 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল। কথা বুঝেননি? হয়তো আপনাদের দুয়ার বরকতে, হয়তো আল্লাহ তাআলা, হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল, আপনাদের দোয়া ছিল, হয়তো সুন্নি বুঝেছি। আমার কত বুঝাই, কিন্তু তারা সবল মারে, শুধু সবলই মারে। তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতিস থাক, এই পন্থী যথেষ্ট। কথা বুঝেননি? এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের, ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইরে হয়েছে শুনছেন নি কি? রাসেল, এর চাইতে বিষাক্ত সবল। এই সবল যারা দেয়, এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। খুব সাবধান যুবক ভাইরা। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া অসংখ্য হাজিরা মদিনায় রয়েছে, আমার সাথে বলেন, এরে তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া কত হাজি হজ করিতে মদিনাতে যা, কি কান্দি বসে নবী দিদার নাহি পায়।
এই আশিকে কান্দি গো বসে, আপনার দিদার নাহি পাই, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। বাবারা জোরে জোরে বলেন মদিনা বল সোনার, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাই। গরিব আমি বাংলায় বাড়ি, যাইতে পারলাম না, নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যায়ও না, নূরের নবী মায়ার নবী আমায় ভুইলা যায়ও না, তোমার নাম দিদার পাইলাম না, তোমার নাম শুনিয়া সোনার মদিনা আমার প্রাণের মদি, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না, তোমার নাম শুনি। মদিনাতে লাম গো মাওলা দেরি সহে না, দেখবো একবার নূর নবীজির নূরের রওজাখানা, দেখবো একবার নূর নবীজির নূর রওজাখানা, তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না, তোমার নাম শুনিয়া এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারাপর। সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহুবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গা হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে,
হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ইমান আছে, আমল নাই। ইমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ইমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই নাই ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোর নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। ওই তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম। এই জন্য আগে আসলে একটু হয়তো মজা পাইতাম। যান সারাদিন জার্নি করার পর এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে, কত নামাজ আর তসবিহ টিপতে টিপতে কপালে এত না বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা কন? মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত কপালে দাগ ফেলাইতে পারি নাই। কথা বুঝেন নাই? দাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে, কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি। কেমনে নামাজ পড়িস? এই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পার একমাত্র ঠিকানাই হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন রাহমাতাল লিল। যেটা আমার ভাই বুঝাইতে এসেছিল ওইটা আমি সংক্ষেপে আলোচনাটা করি, যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই, ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলি ব্রিজ ভেঙে। তাল্লা কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইয়েরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা, নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতিরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এখন ওদের ধারণা, আরে ওই নবী হয় কেমনে, বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল,
পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায়। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব না। হইব নি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? এখন মদিনার মাটিও মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কিনা? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি? কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনায় ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। যেটা বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। তা আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দেশে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ, আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবু বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলার পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নাই। আচ্ছা বলেন, দি ইসলাম আনছে নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না? ভাই আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নাই। আমার বাসা না বুঝলে এনা লাভ আছে? আমার কথা বোঝেন? আরে ইসলাম যার উপরে আসছে, নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা, দিন ইসলাম যারা বললা, দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত চেনো, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো যিনি, ইসলাম যার উপর আসলো তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা চেনো না। মোল্লা চেনো না? আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার
তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবীর। তা নবী চিনিস না কিসের ইসলাম? কথা কই না কেন? নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি। কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি নেই। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? এবার কয় মুসলমান আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম। নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্যে। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্যে, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্যে। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্যে, তোমাদের জন্যে। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাক দে কয় ও মুসলমান, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা শোনো। নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছি রে মুসলমান। কে কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে? কানলেন নবী পৃথিবীর মধ্যে, সে কানলেন উম্মতের মায়ায়। পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না। এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না। কারণ এই পারে এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ও পারেও শান্তির জন্য আমি ঘুমায়া গেছি। কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি উম্মতের হয়ে। আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব বেশে এর সদাই নবী কান্তেন বসে উম্মতির বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে। কষ্ট হয় বলতে? আমার সাথে বলেন মানব বেশে কে আইলো রে, কে আইলো মায়া মেনার কোলে নবী
সিজদায় কান্দে আয় উম্মতি মায়া মেনার কোলে নবী কান্দেন নবী ইয়া উম্মতি শিশু নবী কাঁদছেন সেদিন শিশু নবী কাঁদছেন সেদিন উম্মতের বেদনায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় বল মানব আহা আরো জোরে মানব বেশে কে এর জান্নাতের আশায় নবী ফরিয়াদ করে নাই একদিনও কাঞ্চন সদাই উম্মতের মায়ায় কাঞ্চন সদাই উম্মতের মায়ায় উম্মত না যাই জন দোজকে হায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় মানব ওরা সিজদায় পড়ে কাঁদছেন নবী সিজদায় পড়ে কাঁদছেন নবী উম্মতের বেদনায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় বল মানব বেশে একদিনও নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ আমার উম্মতের নাজাত দাও সে বলে না আমাকে জান্নাত দাও জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন নবী রাজি হইলে আল্লাহ রাজি ঠিক কি না নবী রাজি হলে এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে আমি যা বলবি বল দুঃখ নাই না আমি পাগল মানুষ জ্ঞান নাই বুদ্ধি নাই যদিও কামেল পাস করেছি যদিও ডিগ্রি 2 সাইডে লাগাইছি আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না লেখাপড়া সবচেয়ে বড় নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে যেটা বলেন ঠিক কিনা তা যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায় রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের কথা বুঝেন নাই আমার ফতোয়া শুনছেন কি আমারে কি বললো জানে নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের কথা কয় না কেন আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই যদি এখন হাতে গুইনা বলি নামগুলো বললে সবাই চেনেন কারণ আপনারা জ্ঞানী মানুষ তারা নবী লাগবে না ডাইরেক্ট আল্লাহ আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের এতদিন কাফের দেখছেন আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে নবীজির লিবাসগুলো সব ঠিক আছে কিন্তু অন্তরের ভিতরে নবী নাই অন্তরের ভিতরে নবীর দুশমনের রাসূল ওই জামানায় ছিল একদল মিনান নাস মানুষের মধ্যে মায়া করু তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে মা মুমিনিন একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন মুমিন সেজে মুত্তাকিন সেজে আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক ইসলামের রাহবার আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই এরা হলো দুশমনের রাসূল জোরে বলেন ঠিক কিনা এরা হলো দুশমনের আজকে আমাকে মোবাইলে একজন চট্টগ্রামের এক ভাই খুব গালাগালি করলো আমার মেহেদি হাসান ধরছে আমার আপনাদের যে ইসলামী ওয়াজ টিভির মালিক উনিও ধরছে ফোনটা আমি অসুস্থ কথা বলতে পারতেছি না উনি আমার এমন যারা আমাদের অমকের অমক কথা বলছেন অমকের অমক কথা বলতেছেন ঘটনাটা কি আপনারা দুশমনের রাসূল না আমরা দুশমন আরে দুশমনের রাসূল যারা নবীর তাবারকরে যারা পায়খানার সঙ্গে তুলনা করতে পারে আমার নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারে আমার নবীর নূরের বিরোধিতা করতে পারে নবীর হাজের নাজরের বিরোধিতা যারা করতে পারে আমার নবীকে সাধারণ পাবলিক যারা মনে করতে পারে এদের সঙ্গে আমাদের কোনো আপোষ এদের সাথে কোনো সম্পর্ক মনে থাকবো সে যত বড় কুতুব হোক যারা বলেন ঠিক কিনা
আরো জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা। কলিজাইবি দিল যার ছেড়ে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দনা আল্লাহুম্মা। নবীর প্রেমিকেরা আওয়াজ দিয়ে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাইজান তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া তোরা দেখলি না নয়ন মেলিয়া যেতে হবে বাদন ছাড়িয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের ওরস মুবারক উপলক্ষে আল্লামা কারি হাফেজ সৈয়দ মোহাম্মদ
তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ঐতিহাসিক উরস মোবারকে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন চট্টগ্রামের জমিনে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আজকে তৈয়ব শাহ রহমতুল্লাহ স্মরণে আজকে এই এলাকার ভাইরা যারা আজকের অনুষ্ঠান করলো তাদেরকে মোবারকবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা একরাম, প্রধান অতিথি সহ সকলকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে অনেকেই চেনেন, আসলে আমি এত বড় বক্তা না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই। এই আকাশের নিচেই জমিনের মতো আমার মতো গোলাম, আমার মতো পাপিষ্ট, আমার মতো নালাইক দিয়ে 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ওসিলায় মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে যে 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো। আজ 3টা দিন আগে আমি অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় বিশাল আহত হয়েছি, যেটা আসার মতো পরিবেশ ছিল না। আমি আসলে ঢাকাতে থাকি না, মাগুরাতে থাকি। আমার নিজের প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, নিজেই পরিচালক, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, সেই মাদ্রাসায় দেখাশোনা করি। চট্টগ্রামের জমিনের ভাষা আর আমার ভাষা এক না, আমি মাগুরা জেলার ভাষা চট্টগ্রামের ভাষা এক না। এক দেশের গালি, এক দেশের বলি। এত সময় ভরে আমাদের সম্মানিত আবুল কালাম বায়ানী সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে এই ভাষা আমি কিন্তু বুঝতেছিলাম না, মাঝে মাঝে কিছু বুঝতেছিলাম, কিছু বুঝতেছিলাম না। কিন্তু আপনারা যেটা বলবেন এটা আপনাদের ভাষা, তারা বুঝবে, তাদের ভাষা আপনারা বুঝবেন। আমার ভাষা আসলে এই ভাষা একটা আগেই বলেছি, এক দেশের গালি, এক দেশের বলি। তো আমার বায়ান, আমার কথা অনেকেই বুঝবেন না। তো মহান আল্লাহ তাআলা হায়াতের মধ্যে হয়তো বরকত ছিল, আমার হায়াত ছিল, আপনাদের দোয়া ছিল, এই জন্যই বেঁচে আছি। এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করার পর বাইক আমার পুরে আর একজন পড়েছে, কিন্তু আমি এত আঘাত পেয়েছি এবং আমার হাঁটুটার মধ্যে, পায়ের মধ্যে অনেক আঘাত চলে গেছে, কাটছে, অনেক আঘাত পেয়েছি। তারপরও মাহফিল আসার মতো পরিবেশ ছিল না। সুতরাং সুন্নিয়াতের খাতিরে যে আজকে আলেমুলামা যদি আমরা কাজা করি মাহফিল, অনেকেই বলবে অমুক বক্তাকে দাওয়াত দিইনি, বক্তা 1 নাম্বার বাটপার হবে, 2 নাম্বার কমিটি বাটপার হবে। জনগণ গালি দিতে দিতে যাবে যে মৌলানাকে দাওয়াত দেয় নাই, মৌলানা আসে নাই, বাটপারি করছে কমিটি, আর কমিটি মৌলানার উপরে অসন্তুষ্ট হবে। আমি মনে করি সুন্নিয়াতের জন্য বড় ক্ষতি হবে। এই জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য, ওয়াজ করার উদ্দেশ্য না। তাই এসে চলে যেতে চেয়েছিলাম যে সে সালাম দিয়ে চলে যাব, তা আমাকে বসায় রাখতে রাখতে 11টা বাজায় রাখছে। আসলে আমার গায়ে জ্বর, আমার হাত পা ব্যথা, অত্যন্ত কষ্ট। কয়েকটা ইনজেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, তারপরেও ব্যথা কমে নাই, অত্যন্ত ক্লান্ত আমি। তবুও যেহেতু আপনাদের মাঝে এসেছি, কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। এই যে ওরস শরীফ দেখলে অনেকের, ওরস মোবারক দেখলে অনেকের চোখে ধাঁধা পড়ে যায়, অনেকে চিন্তা করে এটার আবার কেউ হালুয়া। ওরস শব্দের অর্থ হলো বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ হলো 1 নম্বরে মেলা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আশেক এবং মাসুকের মহান মেলা। তৈয়ব শাহ রহমতুল্লাহ বাংলাদেশের একজন নয়, অল পৃথিবীর একজন স্বনামধন্য আলেম।
এবং এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের স্মরণ ওরস। এই ওরস শব্দের অর্থ হলো জীবিত এবং মৃত্যু মানুষের সমন্বয়ে মিলন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে চিল্লায় বলেন। বসতে কষ্ট হচ্ছে, হাঁটুর ভিতরে ব্যথা করে, দেখা যাক আস্তে আস্তে আগায়। তো বিশেষ করে ওরস যেমন দুলহান দুলানি, দুলহান দুলানি, যেখানে বাসর ঘরে থাকে এখানে আর কেউ থাকে না, তদ্রূপ আজকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের আত্মা, জীবিত আত্মা দুজনের মিলন হচ্ছে আজকের মাহফিল খানা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। আসলে জুলুস কোন দেশে ওয়াজ করব? আমার ভাইয়ের আলোচনা একটা শুনতে খুব মজা লাগতেছিল একটা বিষয়, যে আমরা জুলুস করলে, মিলাদুন্নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন্নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাইতেছি, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েক আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন কোন দেশ? কথা বলতে কষ্ট হচ্ছে? আমি প্রতিটা কথা বলতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমার গায়ের মধ্যে ব্যথা। তা যেটা বলতেছিলাম, রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায় রিসালাতের পাগল বেশি, নারায় তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে। এখান থেকেই সেই কাফেলা নারায় রিসালাত, নারায় তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকের রাসূলেরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি? আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন, যারা জ্ঞানীগুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনিই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া
বেলায়। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল ফারাফা। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহবিহীন বডি যেমন, এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার কয় মুসলমান, আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয়, ও মুসলমান, ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী
আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছিল মুসলমান। কে কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কানলেন নবী, পৃথিবীর মধ্যে সে কানলেন উম্মতের মায়ায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজির। হযরতে আমি শুরু থেকে একটা কাসির বলেছিলাম, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিরাট পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, সম্পদ এত পরিমাণ দিয়েছিল, এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। এমন ক্ষমতা, যিনি বাতাসের সঙ্গে চলাফেরা করতেন, যিনি সিংহাসন নিয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াইতেন, হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সঙ্গে সঙ্গে চলে যেত। আরেকজন ব্যক্তি মুসলমানদের মধ্যে মুসলমান, শুনে নেন, যার নাম আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমি আজকেও জানায়া দিয়ে যাই, মুসলমানদের মধ্যে 2 জন ধন সম্পদ আলা বিশাল ব্যক্তি রাজত্ব আল্লাহ দান করেছিল যাদেরকে, তাদের মধ্যে আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এত বড় লম্বা মানুষটায় লম্বা ছিল 48 হাত লম্বা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই মানুষটা লম্বা ছিল 48 হাত, হায়াত পৃথিবীর মধ্যে। এ মুসলমান গভীর মনোযোগ, 12,000 মাইল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। এই ব্যক্তির মুসলমান এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিল 1600 বছর হায়াত দান পেয়েছিল। আল্লাহ পাক তারে কত বছর দান করেছিল? জোরে বলা যাবে না কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আর কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতাশালী করেছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকেও ক্ষমতা দিছে, কাফের মুশরিকদের দিছে। দেখছে আল্লাহ কারা আমার প্রতি রুজু হয়, কারা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। মুসলমান শুনে নেন, এই কাফের বেঈমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন বলা হয়, ওই মিশরের অধিপতি। আরেকজন হলো বাদশা বাসল মুক্তানা। এই 2 জনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কাফের মুসলমান কাফেরদের মধ্যে 2 জন আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে নবী সুলাইমান যখন এই বাল্য থেকে, যখন কিশোর জীবন থেকে যখন যৌবন আসলো, এই যুবক ভাইরা শুনে নেন, ওরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো। এর সুলাইমান নবীজিকে যে মেরাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বলল, এ মন্ত্রী, এ এমপি, এ আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব, তোমরা মেয়ে দেখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম দিলের কান লাগা শোনো গো, নবী মুসলমান শোনো না। এ মুসলমান শোনো, উনি ঘোষণা করলেন যে মেয়েকে বিয়ে করব 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার গুণ থাকবে সামানতের খেয়ানতদারি হবে না। 2 নাম্বার সে ব্যক্তি আমলদারি হবে। 3 নাম্বার তার বংশটা ভালো হওয়া লাগবে। যে বংশের ভিতরে বাতিলেরা আছে, এ যুবকেরা তোরা যারা বিয়ে করবি, খোঁজ লবি যত বড় নামাজি হোক, ওই ওহাবিদের কোন জাত যেন ঘরে না আসে। ধরে কোন ঠিক কিনা? মনে থাকবো, এরা ওই খাসলাতটা ধরতে হইব। ওই জাতির ভিতরে ঢুকা যাবে না, এই জাতিরে কোনদিন মানুষ করা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান,
তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। চতুর্থ নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে ছড়িয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবেন। কোন নারী আসুনি, এমন কোন নারী চারটে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দিব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জেলের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা তিনটা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাক দে বলেন, কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো তিনটা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ যৌবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।